সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে ঘিরে বিভিন্ন ঘটনায় উত্তেজনা বেড়েছে। শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড, বাংলাদেশে এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে হত্যা, ভারতীয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দেওয়া, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এমন প্রেক্ষাপটে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। ১৩ জানুয়ারি বুধবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে ভারতের একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রয়েছে এবং যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে দুই পক্ষই নিয়মিত যোগাযোগ রাখছে। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন তুলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ কি ভারতের জন্য হুমকি? জবাবে সেনাপ্রধান জানান, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের বোঝা জরুরি। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে দেখতে হবে তাদের সিদ্ধান্তগুলো ৪-৫ বছরের জন্য নাকি ৪-৫ মাসের জন্য। তিনি আরও বলেন, ভারতের পক্ষে এখনই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো প্রয়োজন আছে কিনা তা বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটিই ভারতের বিরুদ্ধে নয়। জেনারেল দ্বিবেদী আরও জানান, তিন বাহিনীর যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে এবং তিনি নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রতিনিধি দল পাঠিয়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি জেনে আসা হয়েছে বলে তার মন্তব্য। তিনি বলেন, উদ্দেশ্য একটাই, কোনো বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়। ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার এই মন্তব্যকে সাম্প্রতিক দুই দেশের উত্তপ্ত পরিস্থিতিতে সচরাচর বিরল কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।